হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। বাজে এখন ভোর 6টা মতন, চলছে দিনের প্রথম কাজ ব্রেকফাস্ট বানানো। এই হোটেলে যেহেতু আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড নেই, তাই ব্রেকফাস্টের জন্য কিছু জিনিস তো আমরা আগের দিন কিনেই এনেছিলাম সুপার মার্কেট থেকে। তো সেই সব দিয়ে ব্রেকফাস্ট বানিয়ে আগে আমরা নিজেরা ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপর এখন রনিকে ডাকছি। কারণ ওকে একবার ঘুম থেকে তুললে না হবে আমাদের খাওয়া, না হবে ওর খাওয়া। যদিও ঘুম থেকে ডাকা নিয়ে ওর তেমন কোনো ঝামেলা নেই, একবার ডাকলেই উঠে পড়ে। এদিকে সবে এখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, সকাল 7:30 মতন বাজে। চলুন বেরিয়ে পড়ি সবাই মিলে। চাবি নিয়েছিস? এটা এখানে ঝুলিয়ে দাও। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড মাম্মা। এটা জানো, এটা যদি ওরা আমাদের রুম ক্লিন না করে, তার বদলে একটা গাছ পুঁতবে, একটা ট্রি, তো ভালো হবে না আমাদের? ওকে, চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমস্টারডামে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা যাব গিথহর্ন। বাইরের টেম্পারেচার এখন 2 ডিগ্রি। এখান থেকে আমাদের বাস নিয়ে যেতে হবে আমস্টারডাম সেন্ট্রাল, কারণ সব ট্যুরগুলো মোটামুটি ওখান থেকেই ছাড়ে। আর গিথহর্নের আজকে আমাদের ট্যুর বুক করা আছে। তো চলুন আগে আমস্টারডাম সেন্ট্রাল যাই, অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন। আর এই যে আরেকজন, কোনো রকমে তাকে খাওয়ানোর চেষ্টা করা হলো, কিছুতেই তো খেলো না। এখন বাসে খিদে পেয়েছে, খেতে খেতে যাচ্ছে। আর এদিকে আমরাও পৌঁছে গেছি আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনে। এর আগের দিনই বলেছিলাম যে আমরা সমস্ত কিছুই এবারে ট্যুর বুক করেছি। তো আজকের যে ট্যুরটা, সেটা এই যে গ্র্যান্ড ক্যাফে 1884 লেখা আছে, এখান থেকেই টিকিটটা কালেক্ট করতে হবে। In 10 minutes, we're going to call bus number 1. তো আমাদের চেক ইন হয়ে গেছে, 8:30 মতন বাজে। 8:30 থেকেই আমাদের ট্রিপ শুরু ছিল। আর এই যে 3টে টিকিট দিয়েছে, আমার, অভিকের আর রনির। তো আমরা ওয়েট করছি বাস নাম্বার 1-এর জন্য। একদম ডট 8:30 বাজতেই এক ভদ্রমহিলা এলেন এই বাস নাম্বার 1 লেখা প্ল্যাকার্ডটা নিয়ে। আর এই জায়গাটাতেই সমস্ত বাসগুলো লাইন দিয়ে পরপর দাঁড়িয়ে আছে। আপাতত ওনাকে ফলো করে করেই পৌঁছে গেলাম বাস নাম্বার 1-এ, যেটা আজকে আমাদের নিয়ে যাবে গিথহর্নে। আর যেহেতু আমরা ট্যুর বুক করেছিলাম, তাই এবারে আমাদের উপরি পাওনা ছিল গাইড, যিনি গোটা রাস্তাটা আমাদের এইভাবে বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছিলেন। So this building on your right hand side, very important, Fort Knox building for the internet of whole of Europe. তো এই গোটা রাস্তাটা যেতে যেতে শুনছিলাম কিভাবে এই নেদারল্যান্ডের জন্ম হলো, কেনই বা একে হল্যান্ড বলা হয়। আর সেই সঙ্গে গোটা যাত্রাপথে ছিল এরকম টিউলিপ, উইন্ডমিলের মতন মনোমুগ্ধকর দৃশ্য। Not so clear at the moment, but it's quite huge. And on your right hand side, it's the river IJssel, which flows into the IJsselmeer and takes all the fresh water from the Alps, from Germany, the snow water. And also a lot of transportation is here, big ships. আর আমরা যে এটা ট্যুর বুক করে আসছি, এই পুরো রাস্তাটা কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে, মানে ট্রেন বা বাসে করেও আসা যায়। কিন্তু এবারে আমাদের ট্যুর বুক করার একটাই কারণ, এখানকার পাবলিক ট্রান্সপোর্ট প্রচণ্ড কস্টলি। আর তাছাড়া এইভাবে ট্যুরের সাথে আসলে কখন কোথায় কোন পাবলিক ট্রান্সপোর্টে উঠবো সেসব নিয়ে একটুও ভাবতে হয় না। সাথে আবার উপরি পাওনা হলো, যিনি গাইড থাকেন তিনিই ভালোভাবে বুঝিয়ে দেন জায়গাটার সম্বন্ধে। আর ওদিকে আমরা 8:30টার সময় বাসে উঠেছিলাম। এখন ডট 10:30 বাজে আমরা পৌঁছে গেছি সেই রূপকথার গ্রামে, যার নাম গিথহর্ন। সত্যিই রূপকথার মতন সুন্দর সেই গ্রামটা কেমন, সেটা তো আমরা এখন ঘুরে দেখবই। ওই দেখুন, বেড়ালটাও ঘুরতে বেরিয়ে পড়েছে। তো এই যে গ্রামটায় আজকে আমরা ঘুরতে এসেছি, সেখানে কিন্তু কোনো যানবাহন চলার রাস্তা নেই, আছে শুধুমাত্র জলপথ। আর আছে হাঁটা চলা সাইকেলের জন্য একটা সরু ফুটপাত। পায়ে হেঁটে বা সাইকেলে তো ঘুরে দেখাই যায়, কিন্তু জলপথে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। তো তার জন্য 2-3 রকমের বোট আছে, সেটা সম্বন্ধে আপনাদের না হয় পরে বলছি। তার আগে এই হোটেলের মধ্যে একটা টয়লেট আছে, যেটা আমরা ইউজ করতে পারি। তো চলুন আগে একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে বাকিটা বলছি। আর এই টয়লেটে এসে এই লেখাটা পড়ে ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। কি অদ্ভুত মাথা খাটিয়ে লেখাটা লেখা দেখুন। আর বেরিয়েই দেখছি এই যে সামনেই আমাদের বোট দাঁড়িয়ে আছে।
নিজেরা আসলেও এই বোটগুলো ভাড়া করা যায়, সেক্ষেত্রে প্রতি ঘন্টায় চার্জেস পড়ে পার পার্সন 10 ইউরো মতন, মানে ওই ইন্ডিয়ান টাকায় 900 টাকা। কিন্তু আমরা যে ট্যুর বুক করেছিলাম তার মধ্যে এটা ইনক্লুড ছিল। তাহলে চলুন এবার আমাদের সঙ্গে এই রূপকথার গ্রাম ঘুরে দেখার জন্য তৈরি হয়ে যান। গ্রামের শুরুতেই এই যে কাঠের বাড়িটি তৈরি করা আছে, আজ থেকে 100 বছর আগে এখানে যেভাবে ঘরবাড়ি তৈরি হতো তারই একটি নমুনা। এই পুরো গ্রামটাই তৈরি হয়েছে জলের ওপরে, তাই এখানে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাতায়াতের একমাত্র মাধ্যম হলো এই জলপথ। আর তাই এখানে সবার কাছে গাড়ি থাকুক বা না থাকুক, থাকে একটি করে নৌকা। আর আমরা যে বোটে করে যাচ্ছি সেটা তো একটা ট্যুরিস্ট বোট, যার ভাড়া আপনাদের বললামই। এছাড়াও এখানে আপনারা নিজেরাও নৌকা চালিয়ে ঘুরতে পারেন। এই দেখুন, এরকম ছোট নৌকা থেকে বড় নৌকা সব রকম নৌকায় নিজেরা চালানোর জন্য ভাড়া পাওয়া যায়। সেক্ষেত্রে খরচা পড়ে প্রতি ঘন্টা ওই 25 ইউরো মতন। শুরুতে মিনিমাম 2 ঘন্টা ভাড়া নিতেই হয়, তবে আপনাদের এই গ্রামটা ঘুরে দেখার জন্য 2 ঘন্টা তো লেগেই যাবে। Pay attention to that front door. On top of the front door you see a nice piece of metalwork. We call it the Tree of Life. And special about the front doors is that we don't use them. We only use it on special occasions like a funeral or a wedding. These are the 2 official times we open the front door. So it can happen that these front doors are not opened for many years. আর এই যে ব্রিজগুলো দেখছেন, গোটা গ্রামে এরকম প্রায় 176খানা ব্রিজ আছে। যেহেতু এখানে যানবাহন চলাচলের কোনো রাস্তা নেই, গোটাটাই এরকম জলপথ, তাই এই রাস্তা পারাপার হওয়ার জন্য করা রয়েছে কয়েকটি ব্রিজ। এখানে আবার সমস্ত রকম বাড়ি মোটামুটি একই দেখতে হলেও কিছু কিছু বাড়ি আছে ভীষণ সুন্দর আর একটু অন্যরকম দেখতে। আর আমাদের গাইড আবার বলছিলেন এগুলো নিশ্চিত কোনো ডাক্তারদের বাড়ি, কারণ তাদের একটু বেশিই পয়সা থাকতো। আর এই যে বাড়ির ছাদগুলো দেখছেন, এগুলো সব রিড দিয়ে বানানো, যেগুলো বলতে পারেন এক ধরনের প্লান্ট, আর এগুলো এখানকার কানালের জলেই হয়। ওই দেখুন, ওই বাড়িটায় যারা থাকে তাদের আবার গাড়িও আছে, তবে গাড়ি থাকলেও নৌকো কিন্তু থাকতেই হবে। কি সুন্দর ছবির মতন সাজানো গ্রামটা, তাই না? কোথাও জলে হাঁস চড়ে বেড়াচ্ছে, কোথাও নৌকো বাঁধা আছে, আর এই সেই গাছগুলো যেগুলো দিয়ে ঘরের ছাদ তৈরি হয়। আজকের ওয়েদারটাও এত সুন্দর, কি চমৎকার লাগছে দেখুন দেখতে। You can see the remainings of the flowers and the plants, and you can burn this. You put it in the stove and keep your house nice and warm. Can I touch it? Yeah. এই গোটা গ্রাম জুড়ে যে কানালটা, সেটা নাকি 1 মিটার গভীর। আর এই এতগুলো কানাল আছে বলে এই গ্রামটাকে বলা হয় ভেনিস অফ নেদারল্যান্ড। এই গ্রামটা তো বহু পুরনো, যেখানে মেনলি থাকতো ফার্মার্সরা, তবে ব্যবসা বাণিজ্য যা কিছু হতো সবই এই জলপথেই। এই দেখুন না, এখানে কিরকম দুধের ক্যান রাখা আছে, আবার এখানে একটা গরুও বানিয়ে রেখেছে। আর এই গ্রামেই আবার ফ্যান ফেয়ার নামে একটা ডাচ ফিল্মেরও শুটিং হয়েছিল, যেখানে বহু বড় বড় ডাচ অভিনেতা অভিনেত্রীরা ছিলেন। আর এই ক্যাফেটা এই সিনেমাটার জন্য খুবই বিখ্যাত। তো এই গ্রামে তো দেখার অনেক কিছুই আছে, তার সাথে আবার এরকম সুভেনিয়ারের দোকানও রয়েছে। আর এই দিকের এই বাড়িটা দেখুন, একদম উটের মতন দেখতে লাগছে না? তাই এই বাড়িটার নামও দি ক্যামেল। তাছাড়াও এখানে আছে দেখার জন্য চার্চ, মিউজিয়াম, আরও অনেক কিছু। আর আমাদের ঘোরাও এদিকে শেষের পথে। শুরু করেছিলাম যেখান থেকে, আমরা ঠিক পৌঁছে গেছি আবার সেখানেই। কিন্তু একটা প্রশ্ন সমানে মাথার মধ্যে ঘুরছে, আচ্ছা এখানে কি কেউ অ্যামাজন, ফ্লিপকার্ট এরকম অনলাইন অর্ডার করে না? দাঁড়ান, গাইডকে একবার জিজ্ঞাসা করে দেখি। Delivery service or anything like Everything normal. Yeah. But they have to walk a lot, so they don't like it. If you order something here, they're not happy. that? And if you want to buy some furniture or something, They bring it with the boat. okay. So from another village or the city? No, from the windmill they can load and unload and then bring it into the village. ডেলিভারি সার্ভিস বলুন বা ফার্নিচার, এসব তো ছেড়েই দিন, প্রত্যেকের বাড়ির সামনে একটা করে লেটার বক্স তো আছেই। তাই চিঠিপত্র বা যে কোনো কিছু এখানে এভাবে নৌকা করেই আদান প্রদান হয়। বাজে এখন 11:40, 1 ঘন্টা ঘুরিয়ে বোট আমাদের আবার সেই জায়গায় নামিয়ে দিয়েছে যেখান থেকে আমরা উঠেছিলাম। তবে এর আগের বার আমরা এই রেস্টুরেন্টে ঢুকেছিলাম শুধুমাত্র টয়লেটটা ইউজ করার জন্য, আর এবারে এই রেস্টুরেন্টে আমাদের কিছু খাবারও দেবে। বাইরে বেশ ঠান্ডা আছে, একটা ফায়ার প্লেসের সামনে বসে পড়েছি। তো আমাদের
আমাদের এখানে 1 ঘন্টার বোট ট্রিপ ছিল। বোটে আমাদের চিজ টেস্টিংও ছিল, যেটা ওরা একদম ভুলে গেছে, আমি এই জাস্ট ওদের মনে করালাম। তো এখন আমাদের এখানে একটা করে কাপ দিয়েছে, যেখানে আইদার টি অর কফি নিতে পারো, সেটা এই ট্যুরে ইনক্লুড আছে। আর বাকি যা খাবারও অর্ডার করতে পারো সেটা নিজের পয়সা। তবে এই রেস্টুরেন্টটার সার্ভিস যা দেখলাম ভীষণ বাজে, অনেকবার বলাতে চা দিয়ে গেছে। চাটা খেতে যদিও খুব ভালো ছিল, জানি না খাবার অর্ডার করলে কতক্ষণে সার্ভ করবে। এই এগুলো কি হচ্ছে? চায়ের সাথে আবার কুকিজও ছিল, সেটাকে চেয়ে চেয়ে নিতে হলো। 2বার 3বার করে চাওয়ার পর চা দিয়ে গেছে, আবার 2বার চেয়েছি, এবার ফাইনালি গেছে কুকিজ আনতে। এই কুকিজ কি আজকে আসবে? ও বেক হতে গেছে, আর আসবে না মনে হচ্ছে। মামা কুকি ওভেনে বেক হতে গেছে, কখন আসবে? কুকিজ তো আর আমাদের এদিকে দিলই না। এদিকে যে চিজ টেস্টিংটা ভুলে গেছিল করাতে, তার জন্যই একটা করে অ্যাপেল পাই দিয়েছে। এই অ্যাপেল পাইটাই খেয়ে মোটামুটি আমাদের এখন পেট ভরে গেছে, তাই আর খাবার কিছু অর্ডার করলাম না। যদিও খুব সন্দেহ ছিল খাবার অর্ডার করলে কতক্ষণে এসে পৌঁছতো সেটা। তো চলুন, বোটে করে তো ঘোরা হয়ে গেছে, এবার বাকি সময়টা একটু পায়ে হেঁটে আমরা ঘুরে দেখি এই গ্রামটা। তবে সময়টা কিন্তু নির্দিষ্ট। ট্যুরের সাথে আসলে এরকম সুবিধে অসুবিধে সবই থাকে। এই যে বোটগুলোতে আমরা ঘুরলাম, এতে আমাদের তাড়াতাড়ি ঘোরা হয়ে গেল। আর এই ছোট বোটগুলোতে গেলে নিজেদেরকে চালিয়ে রাস্তা দেখে শুনে তবেই যেতে হতো। আর তার চেয়েও বড় কথা, পাবলিক ট্রান্সপোর্ট করে নিজেদেরই আসতে হতো। তো এখানে এখন যেটুকু সময় পেয়েছি, যেহেতু আমরা লাঞ্চ করিনি, তাই অনেকটাই সময় আমাদের হাতে আছে। তবে এই ছবির মতন সুন্দর গ্রামটা দেখার জন্য আমরা হেঁটে হেঁটে এখন যত দূর যাচ্ছি, আবার আমাদের ফিরে অতটাই আসতে হবে, কারণ বাসের জায়গা তো নির্দিষ্ট, আর গাইড আমাদের সময়ও বলে দিয়েছে। তার মধ্যেই একবার ঢুকে দেখে এলাম এই সুভেনিয়ারের দোকানটা, দাম প্রচণ্ড বেশি। আর আমরা নৌকায় করে যা যা ঘুরেছি, হাঁটা পথেও ঠিক সেগুলোই দেখতে পাচ্ছি। এই যে ফ্যানফেয়ারের সেই গ্র্যান্ড ক্যাফেটা, চারিদিকটা এত সুন্দর, ফটো তোলার যেন শেষই হচ্ছে না এখানে। কি সুন্দর চেয়ার দুটো পাতা দেখুন, ঘন্টার পর ঘন্টা মনে হয় এখানেই বসে কাটিয়ে দিই। আর এই যে রেন্ট লেখা আছে, এখান থেকেও বোটগুলো ভাড়া পাওয়া যায়, এরকম অনেকগুলো জায়গা আছে। এরকম 2-4 জন থেকে শুরু করে ম্যাক্সিমাম 12 জনের বোট পাওয়া যায়। তবে সবসময় যে এই বোটগুলো একা চালাতে হয় এমনটা নয়, এখানেও গাইড পাওয়া যায়, তবে সেক্ষেত্রে এই বোটগুলোর ভাড়া হয় মারাত্মক বেশি। আর এখানে যত বাড়ি দেখছেন সবগুলোই যে প্রাইভেট প্রপার্টি এমনটাও নয়, এখানে হোটেলও আছে, সেখানে আপনারা ইচ্ছে করলেই রাত কাটাতে পারেন। তবে এই যে এপার ওপার করার ব্রিজগুলো, এগুলো বেশিরভাগই প্রাইভেট প্রপার্টি হয়, তাই বেশিরভাগ ব্রিজেই আবার ছিল প্রবেশ নিষেধ। আর এই জায়গাটা দেখে মনে পড়লো, এখানে কিন্তু এরকম নৌকারও ট্রাফিক জ্যাম হয়, যদিও এটা জ্যাম নয়। তবে যখন অনেকগুলো নৌকা একসাথে একই জায়গায় চলে আসে, সেখানে কিন্তু আবার ট্রাফিক জ্যামও হয়। আর এই নৌকা যেমন আছে, তেমনি নৌকা সারানোর গ্যারেজও আছে। কিছু মানুষ আছেন যারা বংশ পরম্পরায় এই নৌকা সারানোর কাজই করে আসছেন। আর এই পাশেই একটা দোকান ছিল, চলুন এবার দেখে আসি ওই দোকানটায় কি কি পাওয়া যায়। এই দোকানটায় দেখলাম বিচ থিমের সমস্ত জিনিসপত্র আছে, কিছু কিছু শেল দিয়েও বানানো। তবে এই সোয়েটার থেকে শুরু করে ভেতরের যা গয়নাকাটি জিনিসপত্র, সমস্ত কিছুরই প্রচণ্ড দাম। তবে দেখতে কিন্তু দারুণ লাগছিল। ওদিকে আবার যতটা এসছি ততটাই ফিরে যেতে হবে বাসের সামনে, কারণ গাইড আমাদের 1:45 সময় দিয়েছেন। আর ঠিক যেখান থেকেই আমরা গ্রামে ঢুকেছিলাম, সেই সামনেই সারি দিয়ে সমস্ত বাসগুলো দাঁড়িয়েছিল। ওই যে বাসটা দাঁড়িয়ে আছে, যাক বাবা শান্তি। আর এরপর কিভাবে ফিরবো, কোথায় কোন ট্রেন ধরবো, সেসব আর কোনোই চিন্তা নেই, বাকিটা রাস্তা সুন্দর ঘুমিয়ে ঘুমিয়ে পৌঁছে যেতে পারবো। বাজে এখন বিকেল 4টে, আমস্টারডামে পৌঁছে গেছি। তবে সবার আগে লাঞ্চের জন্য একটা ভালো রেস্টুরেন্ট দেখতে হবে। আর এই কফি শপের নামটা দেখুন, সবাই দেখছি একবার করে তাকাচ্ছে। খুব বেশি আর না ঘুরে পাশেই একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম। আসার পথে টুকটাক যা কেক বিস্কুট ছিল সেগুলো খেয়ে তো পেট ভরিয়েছি, কিন্তু এবার তো একটু লাঞ্চ দরকার। তো এখানে ফিশ অ্যান্ড চিপসের একটা অপশান দেখে এই রেস্টুরেন্টটাতেই ঢুকলাম। খাবার খুবই ভালো, কিন্তু কোয়ান্টিটি প্রচণ্ড কম। ফিশ অ্যান্ড চিপসে ছোট্ট মতন একটা ফিশ ফ্রাই দিয়েছে, আর এদিকে ছোট্ট ছোট্ট 4 পিস চিকেন। ওই দেখুন, আর একটা ছোট্ট হাত চলে এসছে ফ্রেঞ্চ ফ্রাই নিতে। ও তার আবার খেতে খেতে মনে পড়েছে আমরা ফ্রেঞ্চ ফ্রাইসটা সস দিয়ে খাচ্ছি, ওকেও তাই সস দিয়ে খেতে হবে। আর আগের দিন তো সুভেনিয়ার্স দেখেই গেছিলাম। এদিকে খাওয়া দাওয়ার পর ভাবলাম আরেকবার একটু ঘুরে নিই দোকানগুলো। আশেপাশের অনেকগুলো দোকান ছিল,
তবে বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বলে ভাবলাম এই বড় দোকানটাতেই একটু ঘুরে নিই। আর এই দোকানটাতে এত সুন্দর সুন্দর জিনিসপত্র চারিদিকে, কিন্তু অন্যান্য দোকানের তুলনায় দেখলাম এই দোকানের দামটা একটু বেশি। আর ওদিকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, ভাবছি কতক্ষণে বৃষ্টি থামবে একটু অন্য দোকানগুলোয় যাব। সুভেনিয়ার্সের দোকান তো প্রচুর আছে, কিন্তু আমি আবার যেমনটা চাইছি সেরকমটা কিছুতেই পাচ্ছি না। তবে এই দোকানের উপরটা দেখুন কি সুন্দর সাজিয়েছে। আর ওদিকে মনে আছে বোটে আমাদের যে চিজ টেস্টিংটা ছিল সেটা তো ওরা একদম ভুলে গেছিল। এদিকে একটা বড় চিজের দোকান দেখতে পেয়ে অভিক সুভেনিয়ার ছেড়ে আগে এই দোকানটাতেই এসে ঢুকেছে। আর এখানে এত রকমের চিজ ছিল, গোট মিল্কের চিজ, কাউ মিল্কের চিজ, আরও নানান রকম জিরে ধনে মশলাপাতি দেওয়া চিজও ছিল। আর সেগুলো টেস্টিংও করা যাচ্ছিল, কিন্তু খেয়ে তো আমার একটাও ভালো লাগেনি। একমাত্র প্লেন কাউ মিল্কের যে চিজটা সেটাই একটু যা ভালো ছিল। কিন্তু আমাদের আর একটা ট্যুরও বুক করা আছে যেখানে শুধু আমরা চিজের জায়গাতেই যাব। তাই আমি বললাম এখন চিজ ছেড়ে আগে চল সুভেনিয়ারটা নিয়ে নিই। তো এই ম্যাগনেটটা বেশ ভালো পছন্দ হয়েছিল, আর এটার মধ্যে উইন্ড মিল, সাইকেল অনেক কিছুই ছিল। তো আপাতত একটা সুভেনিয়ার নিয়ে রাখলাম। আর ওই দেখুন ও একটা টেডি বিয়ারও গিফট পেয়েছে। আসলে যে দোকানটায় গেছিলাম সেটা ছিল একজন ভারতীয়ের দোকান, আর তাই মনে হয় ছোট্ট একটা ম্যাগনেট কিনলেও ওকে একটা টেডি বিয়ার গিফট করেছে। আগে তো একটা টেডি বিয়ার ছিলই, দুটো নিয়ে এখনও মহা খুশি। আর আমার তো দেখে দেখে কিছুতেই শেষ হয় না, একটা দোকান দেখেই যে পছন্দ করে জিনিস কিনে নেব। অভিক তো বলে এমনটা নাকি আমার হাতেই লেখা নেই। ওদিকে বিকেল 4টের সময় যে লাঞ্চ করেছিলাম সেটা খেয়ে মন ভরলেও পেট তো ভরেনি, তাই চলে এসছি এখানকার একটা ওয়াফেলের দোকানে। এই আমস্টারডাম শহরে আবার ওয়াফেল খুব বিখ্যাত, কিন্তু ওয়াফেল খেতে আসলেও এই দোকানের আর একটা বিখ্যাত খাবার চুরোস দেখতে পেলাম। তো ভাবলাম ওয়াফেলটা না হয় পরে টেস্ট করা যাবে, আগেই চুরোসটা খেয়ে দেখি। এটাও গরম গরম বানিয়ে দিচ্ছিল, আর উপর দিয়ে চিনির গুঁড়ো ছড়ানো ছিল। আমাদের অতটা ভালো লাগেনি, কিন্তু রনির তো খুব পছন্দ হয়েছে। কেমন খেতে মামা? ভালো। প্রচণ্ড তেল চপচপে ছিল জানেন ওই খাবারটা। আমরা তো ওই 1-2টো টেস্ট করেই রেখে দিয়েছিলাম, পুরো প্যাকেটটা রনি শেষ করেছে জানেন। আর এদিকে আমরা বাসে উঠে পড়েছি, বাইরে অঝোরধারে বৃষ্টি পড়ছে। সন্ধে 7টা মতন বাজে, গোটা বাসটা একদম ফাঁকা। যাক বাবা, ভালোই ভালোই হোটেলে পৌঁছে গেছি। বাইরে যা বৃষ্টিটা শুরু হয়েছিল, আমরা যে গিথনটা ভালোভাবে ঘুরতে পেরেছি এই আমাদের ভাগ্য ভালো। এদিকে হোটেলে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রাতের রান্না বসিয়ে দিয়েছি, বাজে এখন 8:45 মতন। ওদিকে চাল আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, তার মধ্যে সয়াবিন আরও সবজি দিয়ে দিয়েছি। আর এদিকে ফোড়নটা বানিয়ে নিচ্ছি। ঘর থেকেই যা অল্প কটা মশলা এনেছিলাম, শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা বাটা, এগুলোকেই অল্প একটু তেলের মধ্যে নেড়ে এবার এই ফোড়নটা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, শর্টকাটে খিচুড়ি রেডি। এবার জায়গাটা একটু পরিষ্কার করে আজকে ডিনারটা সেরে ফেলি চলুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে।